এখন আছি সিরাজগঞ্জের। এই জায়গার পাতা নিলে যে রান্না করে পাতাটাকে তার অনেক অসুখ হয়। বিশাল এক বট গাছের নিচে 3-4 বিঘা জায়গা জুড়ে একটা বট গাছ, এবং আনুমানিক 300 বছর আগে যে গাছটা আসলে লাগানো হয়েছিল, আনুমানিক কেউই বলতে পারে না। আমরা অনেকের থেকে জানার চেষ্টা করেছি, কিন্তু তারা বলেছে যে এটা আনুমানিক 300 বছর। এবং খুবই চমকপ্রদ একটা জায়গা। কল্পকাহিনী আছে যে এই গাছ কাটলে মানুষ নাকি মারা যায়, এরকম কল্পকাহিনী আছে, কিন্তু বাস্তবে আসলে কতটা সত্য আপনারা নিজেরাই বুঝতে পারবেন। কিন্তু এই গাছটা অনেক পুরাতন এবং অনেক দর্শনার্থী কিন্তু এখানে আসে, নিয়মিত এখানে আসে, এবং এর আসলে এইখানে মনে হচ্ছে যে অনেক বেশি এখানে গোড়াটা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এরকম মাটির সাথে লেগে আছে অন্তত 30-40টা জায়গায় বিভিন্ন ভাবে। এত বড় গাছ আমাদের এলাকায় আসলে নাই। আমাদের এলাকা বলতে কি, বাংলাদেশের ভিতরে অন্যতম গাছ হওয়ার একটা সম্ভাবনা আছে আসলে। তারপরে আমরা কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা তো আসলে এইসব ভাইরাল জায়গা খুঁজে বেড়াই। আমার আগে অনেকে এসেছে, কিন্তু আসলে এই মুজাফফরপুর চরপাড়া না আসলে অন্তত একটা বড় গাছ আপনারা মিস করবেন। এবং এইখানে আমরা আসার পরেও প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অনেক মানুষকে দেখতে পেয়েছি যারা আসলে এখানে ভিডিও করছিল, অনেকে ঘুরতে এসেছে। আসলে ভাইরাল জায়গা, আশেপাশে যারা আছেন, সিরাজগঞ্জে যারা আছেন, অন্তত একবার হলেও এই মুজাফফরপুর চরপাড়া আসার চেষ্টা করবেন। আসার রাস্তা কিন্তু খুবই সহজ। আপনার ভুইয়াগাতি থেকে যে কোনো রিক্সাওয়ালাকে কিংবা ভ্যানালাকে যদি আপনারা বলেন যে সিরাজগঞ্জের যে ভুইয়াগাতি, রায়গঞ্জের ভুইয়াগাতি বাস স্ট্যান্ড থেকে যে কোনো ভ্যানালাকে যদি বলেন মুজাফফরপুর চরপাড়া সবচেয়ে বড় বট গাছের কাছে যাবো, আপনাকে নিয়ে আসবে। চলে আসুন।